মাশাআল্লাহ, আমি এবার একটু রিল্যাক্স মুডে আসতে পারছি। আমি যা দেখতে পাচ্ছি ডানে বামে অডিয়েন্স, ম্যাক্সিমাম অফ দেম দে আর ইয়াং। যুবক দিয়ে আজকের মাহফিলটা কানায় কানায় ভরপুর হয়ে গিয়েছে। And seriously, to be honest with you, I feel so proud of it. আমার মনটা ভালো হয় তখন যখন দেখি আমার মাহফিলের চতুর্কোণায় যুবক ভাই দ্বারা ভরপুর হয়ে গিয়েছে। এরাই হচ্ছে আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ। এরা ঠিক, বাংলাদেশ ঠিক। এরা ঠিক থাকলে দেশের মাটিতে দুর্নীতি থাকবে না, সুদ থাকবে না, চাঁদাবাজি থাকবে না। আমি প্রত্যেকটা যুবকের জন্য দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা যুবককে অমরের মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল করো। সকলে পড়া আমিন। তো আমার নওগাঁর মান্দার যুবকেরা, তোমরা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ। আমাকে তোমরা চেনো নাকি সবাই? আমার ভিডিও কখন দেখা হয়েছে এর আগে? তার মানে আপনার সবাইকে চেনেন, তাই না? আচ্ছা, সারা জীবন তো হয়তো ফেসবুকে দেখেছেন, আজকে রিয়েল লাইফে দেখছেন এবং কথাও শুনছেন। মাথায় রাখবেন, এই আমি কথা বলি, লেট মি টক, আমি কথা বলছি। আপনারা যেমন হবেন আমার কথার ধরন তেমন হবে। আমি যত মাহফিলের সুন্দর কথা বলেছি, একটাই কারণ ছিল কমিটি ভালো, পরিবেশ ভালো, শ্রোতা ভালো। আপনারা কি ভালো শ্রোতা হতে চান? বলেন তো আগে, চাই কি চাই না? আমরা কি চাই যে আজকে মান্দার মাটিতে সুন্দর একটা তাফসীর হোক? চাইলে দুটি বিষয় খেয়াল রাখবেন। এক, আমি যখন কথা বলছি ফোন টার্ন অফ ইউর ফোন, ফোন অফ রাখেন অথবা এরোপ্লেন মোডে রাখেন। কোনো কলের সাউন্ড আমি শুনতে চাই না। এক। দুই, আমি যখন কোনো কথা জিজ্ঞেস করব, এটা রেসপন্স করতে হবে এমন ভাবে যখন এটা ইউটিউবে আপলোড যাবে, মানুষ যখন দেখবে এই ওয়াজটা, ওখানে তো লেখা থাকবে নওগাঁ মান্দার মাহফিল। মানুষ যখন শুনবে, চাই সেটা ঝিনাইদহের হোক, খুলনার হোক, বাগেরহাটের হোক, ঢাকার হোক, যেখানকার অডিয়েন্স এই ভিডিও দেখবে, আপনাদের সাউন্ড শুনলে যেন বুঝতে পারে নওগাঁর মান্দার কেউ কাপুরুষ নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে। এই সাউন্ডে আমার কথা শুনতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে শুরুতেই আমি কমিটিকে ধন্যবাদ জানাই, পাশাপাশি আমার বাম পাশে আমার প্রিয় ভাই, আমাদের বড় ভাই, সিনিয়র ভাই, বড় আলেম, বড় একজন স্কলার আমার বাম পাশে বসে আছেন, কোরবান ভাই। এই ডেটটার একমাত্র ওসিলা হচ্ছে কোরবান ভাই। সো অল দ্য ক্রেডিট গোজ টু কোরবান ভাই ফার্স্ট, কারণ উনি না বললে আমি এখানে আসতে পারতাম না। উনি আমাকে বললেন কমিটির যারা আছে ওনার কয়েকজন পরিচিত যোগাযোগ করেছে, উনি বললেন লোক সবাই ভালো, কোনো সমস্যা নাই। আমি ভাবলাম লোক যদি আমারে ভালোবাসে, আমি তো রাজশাহীতে থাকতাম, এখনো মোটামুটি থাকি, বাট ঢাকায় বেশি থাকা হয়। যেহেতু আমি রাজশাহীতে থেকেছি বেশিরভাগ সময়, নওগাঁয় আমি না আসলে আসবে কে? আমি তো ভালো বুঝবো আপনাদের, কারণ আমরা সবাই রাজশাহীরই মানুষ, ঠিক কিনা বলেন? তো ঢাকা তো একটা রাজধানী, তাই থাকতে হয় বা বাধ্যতা এটা। বাট রাজশাহীকে আমরা ভালোবাসি, নওগাঁর মানুষকে আমরা ভালোবাসি। তো কোরবান ভাই বললেন যে তুমি রাখতে পারো প্রোগ্রামটা, কোনো সমস্যা হবে না, তাই আপনাদের কাছে আজকে এসেছি। এবং কমিটির ব্যবহার অত্যন্ত সুন্দর, অত্যন্ত তারা শ্রদ্ধাশীল মানুষের প্রতি। কমিটির প্রত্যেকটা সদস্যকে আল্লাহ তাআলা ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলে পড়া আমিন। তাফসিরে যাব, একটা কথা জিজ্ঞেস করে নেই, আজকে মা বোনরা আসছে প্রোগ্রামে? কোন দিকে? এটা কি কোনো প্যান্ডেল করা আছে নাকি কোনো মাঠ আলাদা জায়গায় করা আছে? এটা আমাকে আগে বলবেন না। আচ্ছা আচ্ছা, মা বোনেরাও আসছেন। এখানে কোনো প্রজেক্টর আছে নাকি? দেখা যাচ্ছে মা বোনরা দেখতে পাচ্ছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি কথা বলি, লেটস মি টক। আমি প্রত্যেকটা, এটা কিন্তু আমিন মন দিয়ে বলবেন, হ্যাঁ? আমি দোয়া করছি আমার আম্মাদের জন্য, বোনদের জন্য, প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তাআলা খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। এই লোক তো স্বার্থপর দেখতেছি। জোরে সোরে আমিন বলতে পারলেন না আপনার সবাই? আবারও দোয়া করছি আল্লাহ প্রত্যেকটা মা বোনকে পরিপূর্ণ পর্দাশীল নারী হওয়ার তৌফিক দান করুন। পড়া আমিন। আচ্ছা, নওগাঁর মান্দার ভাইয়ারা, মা বোনদের সাথে আমাদের কোনো বিদ্বেষ কি আছে? বলেন না, আছে?
এই যে আমরা মাঝে মাঝে ওয়াজের মাঝে বলি আজকালকে মেয়েরা সব খারাপ হয়ে গেছে, একটা মেয়েও ভালো নাই, তো তুই বিয়ে করবি কারে রে পাগলা, তুই বিয়ে করবি কাকে? এই সব মেয়ে খারাপ হয়নি, এখনো কিছু মেয়ে চরিত্রবান আমাদের দেশে আছে, ঠিক না বলে? তবে চরিত্রবান বুঝা আজকে বড় দায়ী হয়ে গিয়েছে, কারণ আজকালকার মেয়েরা বোরকা পরেও টিকটক করে বেড়ায়, বোরকা পরেও ভালোবাসার দিবসে প্রেম করে বেড়ায়। দিনদার কে আর কে দিনদার না বোঝা বড় দায় হয়ে গিয়েছে। এই জন্য আমি আমার প্রত্যেকটা বোনের জন্য একটা কথা অ্যাড্রেস করব, এই হাসাহাসি বন্ধ করো, আমি যা বলি মনোযোগ দিয়ে শোনো। শুরুর কথাগুলো খুব দামি বলছি, তারপরে তাফসির গিয়ে আমি জাস্ট তাফসির বিষয়গুলো হাইলাইট করব। এখন বাস্তবে কিছু কথা বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। আমি আমার বোনকে বলবো উইথ ডিউ রেসপেক্ট, পরিপূর্ণ সম্মানের সাথে বলছি, যদি স্বামী ভালো পেতে চান নিজের সতীত্বকে রক্ষা করেন, সময় থাকতে ভালো হয়ে যান। আপনি 4টা প্রেম করবেন, আপনার স্বামী 10টা প্রেম করে আপনাকে বিয়ে করবে। সো বি দ্য ক্যারেক্টারফুল ম্যান, একদম ভালো ক্যারেক্টার লোড, ভালো ক্যারেক্টারের কোনো সীমানা হবে না আপনার জীবনে। আপনার ক্যারেক্টার লেস হইলে আপনার স্বামীর চরিত্র আরো বেশি লস হবে, ঠিক কিনা বলেন? সো আপনার ক্যারেক্টার এটা খুব সুন্দর হওয়া লাগবে। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে চরিত্রবান মা হিসেবে, বোন হিসেবে কবুল করো, পড়া আমিন। আর আজকে আমরা যেই দিনে বসে আছি, এই মাসটার নাম কি? আপনার কথা কন না কেন আমার সাথে, কি নাম? আছে কয় তারিখ? আরো 5 দিন পর আসছে কয় তারিখ? বিশ্ব নির্লজ্জ দিবস সামনে আসছে, বিশ্ব বেহায়া দিবস সামনে আসছে। এই দিন কোন মুসলমানদের দিন হতে পারে না, এটা খ্রিস্টানদের দিবস, এটা বেহায়াদের দিবস, এটা পতিতাদের দিবস। চরিত্রবান মেয়ে কখনো এই দিনে পার্কে গিয়ে আড্ডা দিতে পারবে না। আল্লাহ আমাদের নওগাঁর মানুষকে এই ফিতনার থেকে হেফাজত করুন, সকলে পড়া আমিন। এই ফেব্রুয়ারি আসলে অনেক মেয়ে বলে যে আম্মা জান আজকে একটা স্পেশাল ক্লাসে যেতে হবে। নওগাঁর মান্দার আব্বা জান, যারা আমাকে শুনছেন আব্বা জান, আমার কলিজার টুকরা আব্বা জানরা কান খাড়া করেন, মায়েরা কান খাড়া করেন। এটা যুবকদের জন্য নয়, ইটস ফর অল দ্য ফাদার্স এন্ড মাদার্স। প্রত্যেকটা আব্বা আম্মার জন্য আমার মেসেজ, 14ই ফেব্রুয়ারি আপনার মেয়েকে আপনি গেট তালা দিয়ে বাসায় বন্ধ রাখবেন। আজকে কোনো স্পেশাল ক্লাস যে বলবে আপনার মেয়ে, এটা স্কুলে হবে না, এটা কলেজে হবে না, এটা কোনো কোচিং সেন্টারে হবে না, এটা হবে রাজশাহীর পর্দা গার্ডেনে টিবাদে আইবাদে। সময় থাকতে সাবধান হয়ে যান। আর একটা কথা বলি, আই এম সো সরি টু সে দ্যাট, বাট আই হ্যাভ টু টক অ্যাবাউট দ্য রিয়েলিটি, আই হ্যাভ টু টক অ্যাবাউট দ্য ম্যাটার, হোয়াটস গোয়িং অন ইন দ্য সোসাইটি। বাস্তব কথা যে বলতে সাহস পায় না, সে কোনো বক্তাই হতে পারে না, ঠিক কিনা বলেন? আপনার মেয়ে যদি ফেব্রুয়ারি মাসে প্রেম করতে বের হয়, আব্বা যান এবং যেই যুবকের বোনেরা আছে, আমার যুবক ভাইরা শোনো, তোমার বোন আপনার মেয়ে, আমাকে মাফ করবেন, আমি বলছি আমাকে মাফ করবেন, যদি আপনার মেয়েকে আপনি খোলা ছেড়ে দেন, আপনার মেয়ে পড়ে 8-এ 9-এ 10-এ অথবা ইন্টার ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে, আপনার মেয়ে যাবে ভালো, আই এম নট শিওর, বাট ইট কুড বি হ্যাপেন, এটা হতেও পারে আপনার মেয়ে প্রেগনেন্ট হয়েও কিন্তু বাসায় ফিরে আসতে পারে। সাবধান থাকবেন। কথা মাইন্ডে লাগবে আমি জানি, কথা মাইন্ডে লাগবে আমি জানি, বাট তাও বললাম যেন আপনার বিবেকটা এখনো খুলে যায়। সময় থাকতে আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কাজ করতে হবে যুবক ভাইয়ারা। আল্লাহ প্রত্যেকটা আব্বাকে আম্মা জানকে এটা বোঝার তৌফিক দান করুন, সকলে মন করে পড়াবে। এবং 14ই ফেব্রুয়ারি যে ফিতনা আমার পুরো দেশে চলছে, পুরো বিশ্বের কান্ট্রিতে চলছে, এই বেহায়া দিবস থেকে আল্লাহ তাআলা প্রত্যেকটা জাতির সন্তানকে হেফাজত করুন, সকলে পড়া আমিন। আমরা আর লম্বা সময় ভূমিকায় যাব না, আমরা ট্রাই করব যে আয়াতগুলো তেলাওয়াত করেছি সেখান থেকে কিছু তাফসীর শুনে বাসায় ফিরে যাওয়ার জন্য। আমি এখানে এসেছি, দেখুন একজন বক্তা আসলে, ফেমাস বক্তা আসলে লোক অনেক বেশি হয়, ইটস ভেরি সিম্পল, বাট এটা যেন এরকম না হয়ে যায় যে লোক জমানোই আমাদের উদ্দেশ্য যেন না হয়ে যায়। নিয়তটা সহি করেন যে আসিফ হুজুর আজকে প্রথম এই মাটিতে এসেছে,
আমরা কথাগুলো শুনবো শো অফের জন্য নয়, ঠিক বেঠিকের জন্য নয়, আমরা প্রত্যেকটা শব্দ শুনবো জীবনটা পরিবর্তন করবার জন্য। আর আমি অডিয়েন্সে যে সাউন্ড দেখতে পাচ্ছি, আমি কিন্তু বুঝে গেছি যে আমার সামনে কেউ বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে আসতে বসে। আমার কোনো টেনশন নাই। আমি 3টে তাকবীর দিতে চাই, মনোমাইন্ড ফ্রেশ করতে চাই, তারপরে আমার নির্দিষ্ট আয়াত থেকে আমি কথা বলা শুরু করতে চাই। তাকবীর দেওয়ার জন্য গলাটা একটু ফ্রেশ রাখতে হয়, বুঝতে পারছেন? সবাই মিলে দেন একটা গলা, ঠিক আছে সবার? এবার 3টে তাকবীর দিবেন সবাই। এই যে এইটা কি রে বাবা, এত রাগ কেন রে বাবা? এই রাগ করা যাবে না। মেহেরবানি করে বি কুল এন্ড কাম ডাউন। কুল থাকেন, কুল থাকলে ওয়াজ সুন্দর হবে। সবাই 3টে তাকবীর দিবেন। প্রথম তাকবীর সবাই দেন লিল্লাহি তাকবীর। সাউন্ড কিন্তু হয় নাই, আমি খুশি হইতে পারি নাই, তাই সেকেন্ড চান্স দিচ্ছি। লিল্লাহি তাকবীর। শেষ ভালো যার, সব ভালো তার। দিস ইজ দ্য লাস্ট চান্স। ইয়াংস্টার্স বি অ্যাক্টিভ। এবার দাও সবাই মিলে লিল্লাহি তাকবীর। ওরে আল্লাহ, বিশাল সাউন্ড। এবার আমার সাথে হাত তুলে স্লোগান দিবেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নওগাঁবাসী যেখানে, আল্লাহ কবুল করুন। সকলে পড়া আমিন। আমি তাফসীর শুরু করব, তবে আপনারা যুবক ভাইরা 2-1 জানলে জানতেও পারেন যে আসিফ হুজুর কিন্তু মাঝে মাঝে পুরস্কার দেয়, দেয় না? দেয় না? লেট মি চেক মাই ওয়ালেট। আছে আছে আছে, একদম খারাপ না, মোটামুটি টাকা পয়সা আমার কাছে আছে আর কি। ज्यादा पैसा तो है नहीं, लेकिन जितना भी है कम नहीं है मेरे दोस्त। যেই যুবক আজকের এই তাফসীর মনোযোগ দিয়ে শুনতে পারবে এবং শেষে গিয়ে আমার তাফসীরের পয়েন্টগুলোকে আমাকে মুখস্থ বলতে পারবে, তার জন্য আজকে আমার মানি ব্যাগ থেকে স্পেশাল কিছু পুরস্কার থাকবে। রাজি আছেন তো? একটু জোরে সোরে ইনশাআল্লাহ বলতে পারলেন আপনারা? তো যখন আপনি নিয়ত করছেন যে পুরস্কার আমি পেয়েই ছাড়বো আজকে, তাহলে মনটাকে বসায় না, একদম কলিজার থেকে আমার কথাগুলো শুনবেন। আমি যা বলবো রেফারেন্স ভিত্তিক, আয়াত ভিত্তিক, হাদিস ভিত্তিক, দলিল ভিত্তিক। যদি আপনার মনে হয় যে আসিফ হুজুর ভুল কথা বলেছে, আপনি আমাকে লিখিত পাঠান, কোনো সমস্যা আমার নাই। বাট যদি সঠিক কথা হয়, আপনাকে 100 একমত হয়ে ঠিক বলে রেসপন্স করতে হবে। কথা ঠিক আছে যুবক ভাইরা? আসুন ঠান্ডা মাথায় আমরা আলোচনা শুরু করি। Today, inshallah, we will talk about the life of hereafter. আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে পরকালের জগৎ নিয়ে কথা বলবো। How will be the hereafter look like? পরকালের জগৎটা কেমন হবে? And how will we face it? আমরা কেমনে এটাকে ফেস করব? এবং আমরা এই দিনটার সামনে how we will stand in front of our Lord, আমরা রবের সামনে কেমনে দাঁড়াবো, ব্যাখ্যা সহ আয়াত সহ আজকে আমরা শুনে তারপরে বাসায় যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি খুতবার শুরুতে একটি আয়াত তেলাওয়াত করেছি সূরাতুদ দুহা থেকে। Allah says in this ayah, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনের চাইতে পরকালের জীবনটা হচ্ছে হাজার হাজার গুণ বেশি উত্তম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, নওগাঁর মান্দার ভাইয়েরা কথা বুঝলেই জবাব দিবেন, আর যদি না বোঝেন কিপ কোয়াইট এন্ড কিপ সাইলেন্ট, চুপ থাকবেন। আমি প্রশ্ন করছি, বলেন তো দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবনটা বেশি লম্বা? কোন সন্দেহ আছে আপনাদের ভিতরে? এর ব্যাখ্যা কি, দলিল কি? আল্লাহ তাআলা বলছেন কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা।
সূরাতুন নাজিআত শেষ নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলছেন, when the people of the world they will face the life of hereafter, they will say on sentence, and that is, they will say, we were in the world just like on morning or on evening. যখন দুনিয়ার মানুষগুলো পরকালের জগৎটা শুরু করবে, তারা বলবে, আয় হায় এত লম্বা সময়। তারা বলবে, আমাদের মনে হচ্ছে দুনিয়াতে মাত্র আমরা একটা দিন অথবা একটা সন্ধ্যা ছিলাম। আল্লাহু আকবার। কত লম্বা হবে আখিরাতের জীবন। কিছু ইমানি প্রশ্ন করছি, ইমানের কথা মন থেকে জবাব দিবেন। ইমানের প্রশ্ন, কোন সমস্যা? মহিলা প্যানেল দেখা যাচ্ছে না? আমি বলি, মাউথ পিসটা হচ্ছে এগুলো যেগুলো থাকে এগুলো উপরে থাকে, উপরে থাকে। জাস্ট আজকে আপনার দেখানোর সুবিধার্থে এটা আমি নিচে রেখেছি। হ্যাঁ, এক নাম্বার। দুই নাম্বার বিষয় হচ্ছে এই সামনে কিন্তু দেওয়াল, ঠিক আছে? তো এখন যদি আমি এটা নামাই দেই তাহলে এই জিনিসটা কিন্তু আমার মুখ বরাবর আসবে না। এই জন্য প্রজেক্টর আমি সমাধান দিচ্ছি। প্রজেক্টরের যার ক্যামেরা সে এই সাইডে আসে, কারণ এই সাইড থেকে আমার অ্যাঙ্গেলে ভিডিও করতে হবে, তাছাড়া কোনো ওয়ে নাই। এই সামনে থেকে করলে আপনি কখনো মা বোনদেরকে আমার চেহারা বা ভিডিও দেখাতে পারবেন না। এর জন্য হয় ডানে যান অথবা লেফট সাইডে যান, সাইড থেকে ভিডিও করতে হবে। এই ছাড়া কোনো ওয়ে নাই। আপনাকে আমি সুযোগ দিচ্ছি, আপনি ওই জায়গায় যান, আপনি আমার সব দেখাতে পারবেন, সমস্যা নাই। এই সাইডে যা আছে সব, বাট এই সাইডের লোক দেখাতে গিয়ে আপনি যদি আমাকে ব্লার করে দিয়েন না। সাইডে যান, পরিবেশ সুন্দর হওয়া লাগে। হ্যাঁ, একটা ওয়াজ, এই কথা বলবেন না, একটা ওয়াজ করতে গেলে মনো মাইন্ড ফ্রেশ না থাকলে কথাবার্তার ধাঁচ ঠিক থাকে না। এই জন্য মেহেরবানি করে আপনি ঠিক করে দেন, আর মা বোন একটু সবর করেন, সব ঠিক হয়ে যাবে। সবাই একটা কাশি দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ইমানি প্রশ্ন, পরকালের জীবন বলে যে একটা জীবন আছে, ভাইজান আপনি সাইড হয়ে যান, আমাকে দেখতে সমস্যা হচ্ছে অনেকের, সাইড হয়ে যান। দেখেন, আমি সবাইকে ভালোবাসি, আমি চাই না কারো বিন্দু পরিমাণ কোনো কষ্ট হোক। আর যুবকদের যদি কোনো কষ্ট হয়, এটা কেউ না বুঝলে আমি আসিফ কিন্তু গোড়ায় গোড়ায় কষ্টগুলো বুঝি। এজন্য আমাকে ঠান্ডা মাথায় আজকে কথা বলে শেষ করতে দেন। পরকালের জীবন বলতে যে একটা জীবন আছে, এটা আমরা সবাই বিশ্বাস করি কি করি না? আরো জোরে বলেন, করি কি করি না? এই দুনিয়ার জীবন শেষ করে সবাইকে যে কবরের জগতে যাওয়া লাগবে, মৃত্যুবরণ করতেই হবে, এটা আমরা সবাই বিশ্বাস করি কি করি না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা মৃত্যুর স্বাদ গ্রহণ করাবেন। তাহলে পরকালের জীবনটা হচ্ছে এমন একটা জীবন, এই পৃথিবীতে যত মুসলমান আছে, all the Muslims we believe that there will be a last day, after that there will be no other day। এমন একটা দিন আমাদের জীবনে আসবে, যেই দিনের পর আর কোনো দিন আমাদের থাকবে না, সেটাই হবে আমাদের জীবনের শেষ দিন। তো আমার ওয়াজ শুনতে হলে আমার ওয়াজের প্রত্যেকটা বাক্যকে ফিল করে শুনতে হবে। যারাই এসেছেন, সভাপতি সাহেব যারাই আমার ডানে বামে আছেন, সামনে আছেন, দুই চোখটা 3 সেকেন্ডের জন্য সবাই বন্ধ করেন। 3 সেকেন্ড চোখ বন্ধ করেন, আমি গুনছি, 3 গুণার সেটা চোখ খুলবেন। 1 2 3, সবাই চোখ খোলেন। আমি যা বলবো কলিজার থেকে ফিল করবেন। আমরা আছি নওগাঁর মান্দার নুরুল্লাবাদে, তাই না? আপনাদের নওগাঁর একটা বিশ্ব রোড আছে, বিশাল লম্বা, এবং নওগাঁর যে রোড, পুরো দেশের যতগুলো উন্নত মানের রোড আছে, নওগাঁ কিন্তু নাম্বার 1-এ থাকবে, ঠিক কিনা বলেন? সুন্দর পিচ, সুন্দর রোড, আবার ওদিকে 2 লেন হয়ে গিয়েছে। আমি যা বলছি ফিল করেন, আমার চেহারা দেখবেন না, আমার কথাগুলো আগে ফিল করেন। চেহারা দেখাটা বড় ইস্যু না, আমার কথা আপনার লাইফকে চেঞ্জ করছে কিনা, দ্যাট ইজ দ্য মেইন ম্যাটার। আসিফ হুজুরকে দেখতে পারলাম কিনা এটা কোনো বড় বিগ ইস্যু নয়, বাট আসিফ হুজুরের কথা আমার জীবনে কোনো পরিবর্তন আনলো কিনা, এটা হচ্ছে মূল বিষয়, ঠিক কিনা বলো যুবক ভাইরা? আপনি নওগাঁ মান্দা থেকে বের হয়েছেন, আপনি যাবেন, আপনার গন্তব্য হচ্ছে নওগাঁর মেইন শহরে।
আপনি নওগাঁ মেন শহরে যাওয়ার জন্য জাস্ট মান্দা থেকে গিয়ে এই যে ছোট্ট রোড বাইক নিয়ে যাচ্ছেন, জাস্ট যাবেন নওগাঁ শহরে অথবা রাজশাহীতে। যখনই আপনার বাইকটা নিয়ে বা সিএনজি নিয়ে আপনি বিশ্ব রোডে উঠেছেন, আপনার গাড়ির স্পিড আছে 10-এ অথবা 15-তে অথবা 20-এ, খুবই স্লো, খুবই স্লো। আপনার কোনো দোষই নাই এখানে। আপনি নওগাঁ রোড হচ্ছে এইটা, আপনার গাড়ি নিয়ে আপনি ছোট্ট রাস্তা থেকে বিশ্ব রোডে উঠবেন, গাড়ি নিয়ে জাস্ট উঠবেন, উঠে টার্ন দিবেন লেফট সাইডে বামে, এই পেছন থেকে একটা ট্রাক, তার স্পিড হচ্ছে 100 অথবা 120, এমন জোরে পেছন থেকে একটা ধাক্কা দিয়েছে, এক ধাক্কায় আপনি উড়ে 40 হাত দূরে গিয়ে পড়েছেন। আর আপনার এই যে মাথাটা আছে, মায়েরা মন খাড়া করে, মন ওপেন রেখে, একদম মাইন্ড ওপেন রেখে আমার কথাগুলো শুনবেন, মেহেরবানি করে কানগুলো খাড়া করার। আপনার এই মাথাটা, এই যে পিচ আছে, শক্ত পিচ, ঠাস করে লাগছে, একটা আঘাতে মাথার পুরো কপাল ফেটে, মাথার এই মাঝখানে ফেটে ফিলকি দিয়ে গল করে রক্ত বের হচ্ছে। আর এই পুরো রক্ততে নওগাঁর বিশ্ব রোডটা একদম ভরে গেছে, চতুর্পাশে রক্ত আর রক্ত। আর নওগাঁর প্রত্যেকটা মানুষ দৌড় দিয়ে আসে, বাঁচাও বাঁচাও। একটা বিশাল বড় এখানে অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছে, and people are taking you to the hospital, সবাই আপনাকে ধরে মেডিকেল নিয়ে চলো নিয়ে চলো, and you are totally senseless, কোনো জ্ঞান নাই, আপনি একদম অজ্ঞান হয়ে আছেন। 2 ঘন্টা পর, 3 ঘন্টা পর অথবা 24 ঘন্টা পর আপনার চোখ আপনি খুলেছেন। তো চোখ খুলে দেখছেন যে সব দেখা যাচ্ছে না, হাত ঝাপসা, ক্লিয়ার না। তো ডানে বামে দেখছেন যে যেদিকেই তাকাচ্ছেন, রুমের দেওয়াল, উপরের ছাদ, নিচের বেড, এদিকে তোষক, কম্বল এবং বালিশের কভার, সব কালার হচ্ছে হোয়াইট, সাদা। এভরিথিং ইজ লুক লাইক এ হোয়াইট কালার, সব সাদা। আপনি ভাবছেন আমি আসলাম কোথায়, আমি ছিলাম কোথায়, আমি আসলাম কোথায়? হঠাৎ করে চোখটা একটু ক্লিয়ার দেখতে পাচ্ছেন। তো যেই ঘরে আছেন, গেটের দিকে তাকায় দেখছেন আমি যে ঘরে আছি, দিস ইজ কল্ড আইসিইউ। আমি আইসিইউতে আছি, আমার নাকে অক্সিজেন, লাইফ সাপোর্টে আমি আছি, লাস্ট স্টেজ অফ দ্য লাইফ। এটা হচ্ছে আমার জীবনের সর্বশেষ মুহূর্ত। এট দ্য সেম টাইম আপনি ভাবছেন যে আপনি আপনার জীবনে কি অন্যায়গুলো করেছেন। নওগাঁর যুবকগুলো, মুরব্বীগুলো, মাগুলো ভাবছে, ইস কেন নামাজ পড়লাম। যুবক ভাবছে কেন পর্নোগ্রাফি দেখলাম। সব কাজই খারাপ করি নাই। একদিন নওগাঁর মান্দার মাটিতে 9 ফেব্রুয়ারি সুন্দর তাফসীর প্রোগ্রাম হয়েছিল। ওই দিন শুধুমাত্র আমি আল্লাহকে খুশি করবার জন্য তাফসীর প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? মনটা খুশি হয়ে যাবে। You will start to feel like মাশাআল্লাহ, আমি তো 2-1টা ভালো কাজ হলেও করেছি। আপনার মুখে একটা হাসি আসবে। তো যখনই আপনি এগুলো ভাবছেন, দেখবেন যে আকাশ থেকে একজন লোক নেমে আসছে, সাদা ধবধবে যুবকের বেশে। আপনি ভাববেন এই লোকটা আকাশ থেকে কেমনে আসলো, কিভাবে আসলো, কই থেকে আসলো? হঠাৎ করে আপনার মাথায় একটা হাদিস আসছে, মৃত্যুর পূর্বে প্রত্যেকটা মানুষের কাছে একটা ফেরেশতা আসবে। ফেরেশতার নামটা কি মান্দার ভাইয়েরা? আজরাইল বা মালাকুল মউত। তবে যখন মৃত্যুর ফেরেশতা আপনার সামনে আসবে, এই মৃত্যুকে আল্লাহ তাআলা 2টি ভাগে ভাগ করে রেখেছেন। এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। এটা আমি প্রায় উল্লেখ করি, এটা এই জন্য উল্লেখ করি যে মানুষগুলো আজকে বেনামাজির থেকে নামাজি হয়ে যায়। ঠিক কিনা বলো যুবক ভাইরা? নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার চেহারার রং হবে ফর্সা, দেহের জামা হবে সাদা, তার চেহারা হবে লুক লাইক আ ইয়াং বয়, সাদা ধবধবে যুবক। এখানে অনেক মুরব্বীরা এসেছেন, অনেক যুবকেরা এসেছেন। If you are the man who perform the salah in every single day, যদি আপনি সেই মানুষটা হন যে 5 ওয়াক্ত নামাজি ছিল,
আপনার সামনে মালাকুল মউত সুন্দর পোশাক পরে আসবে, এসে কি বলবে জানেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, কোনো টেনশন নাই, বের হয়ে আসো, তোমার জন্য আল্লাহর জান্নাত এবং তার ক্ষমা অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। কি সুন্দর মৃত্যু, কি সুন্দর মৃত্যু। আচ্ছা, এই যে আমার হাতে এই পিঠ দেখবেন না, এই পিঠ দেখেন, এটা হচ্ছে একটা কাগজ, এটার নাম মরে গেছেন, বলেন এর নাম কি? এটা কয় কোনা? 4 কোনা। হাদিসটা একটু বুঝবেন। কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। আপনার রুহুটা কত দামি যদি নামাজি হন, একটু ভাবেন। আপনার রুহুকে রিসিভ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় দুনিয়াতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ তো কমে গেল আপনাদের। সবাইকে বলেছেন জোরে সোরে সুবহানাল্লাহ পড়তে হবে। যুবক ভাইরা আমার, জোরে পড়ো সুবহানাল্লাহ। লাল রেশমি রুমালের চাদর, রুমাল আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিবে। এক, এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। 2, এখানে অনেক লোক আসছে এশার নামাজটা পড়ে নাই। আচ্ছা, there are a lot of people in this program that didn't perform the Salatul Isha, and I'm 100% sure পড়ে নাই এশার নামাজ। ইভেন আমি আরেকটা কথা বলছি, ফজরটাও পড়বে না। কথা আসতে কেন, জোরে বলতে হবে তো, কথা ঠিক আছে না? তাহলে বলবেন হুজুর তোরা তাফসীর প্রোগ্রাম দিয়ে কি লাভ হয়েছে? লাভ হয়েছে, আজকে পড়ে নাই তো কি হয়েছে? আজকের ওয়াজ শুনলে এমনও হতে পারে কাল থেকে সে 5 ওয়াক্ত নামাজিও তো হতে পারে। উই হ্যাভ টু ট্রাই, আমরা ট্রাই করব। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়াহ ইজ অনলি বিলং টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হি বিলংস দ্য হেদায়াহ। আল্লাহ যারে চায় তাকে দিনের পথ দেখায়, যারে চায় তাকে পথ ভ্রষ্ট করে দেয়। ঠিক কিনা বলেন যুবক ভাই? বেনামাজি বান্দা যখন মারা যাবে, তার সামনে মালাকুল মউত যখন আসবে, তার চেহারার রং হবে নীলাভ বর্ণের চেহারা, নীল। তার দেহের পোশাক হবে ব্ল্যাক, কালো। তার পা থাকবে জমিনে। এই মুরব্বী আব্বাজান, যুবক ভাইয়ারা, কতগুলো ফিল করবেন। পা থাকবে জমিনে, আর এই হেড, মাথা থাকবে বিশাল লম্বা, আকাশ বিশাল লম্বা দেহ হবে। বেনামাজি যে মেয়ে আছে, যে মহিলা আছে, যে মা আছে, যে মুরব্বী, যে যুবক আছে, ও মালাকুল মউতের চেহারা দেখে, আকৃতি দেখে থরথর করে কেঁপে উঠবে। তার দেহের প্রত্যেকটা রক্ত চলাচল বন্ধ হওয়ার মতো অবস্থা হয়ে যাবে, এতটা ভয়ঙ্কর চেহারা। মালাকুল মউত বলবে, এই বেনামাজি, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ, বের হয়ে আয়, আল্লাহর জাহান্নাম তোর অপেক্ষায় আছে, বের হয়ে আয়। কিন্তু বেনামাজির রূহটা বের হতে চাইবে না। ডানে দৌড়াবে, বামে দৌড়াবে, পেছনের দিকে পালিয়ে যাওয়া ট্রাই করবে। মালাকুল মউত বলবে, কোথায় যাবে আজকে? পালানোর কোনো জায়গা নাই, পালানোর জন্য কোনো স্থান তোর জন্য আজকে খোলা নাই। এই দেখেন আমার বাম হাত। মালাকুল মউত তার বাম হাত দিয়ে এক থাবা মারবে মুরব্বীর রুহুকে বের করবার জন্য, যুবকের রুহুকে বের করার জন্য। এক থাবা দিয়ে যখন রুহুটা বের করবে, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া টেনে হিচড়ে ছিঁড়লে যে পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বীর রুহটাকে কবজ করা হবে। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? আহা আহা, কি কষ্ট হবে সেই দিন আমাদের যদি বেনামাজি হয়ে মারা যায়। আমি দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে আজ থেকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন। এত আস্তে আমিন পড়লেন, আর একটু জোরে আমিন পড়তে পারলেন না সবাই মিলে? আল্লাহ সবাইকে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ার তৌফিক দান করুন। যখনই মারা যাবেন, দেন দ্য লাইফ অফ হেয়ার আফটার উইল স্টার্ট নাও। এই তো পরকালের জীবনটা শুরু হয়ে গেল।
পরকালের জীবন তো এই তো শুরু হলো। যা দেখছো আশেপাশে যুবকেরা, মুরব্বী, আব্বাজানরা, এই সব হচ্ছে স্বার্থের খেলা, আর কিচ্ছু না। আমি গত কয়েকদিন আগে একটা কার অ্যাক্সিডেন্ট করেছিলাম। এটা কি কেউ জানেন? আপনারা শুনছেন তাই? আপনারা, আমার গাড়ির এদিকে তাকান, আমার গাড়ির সামনের গ্লাস ভেঙে গেছে, ওপরের ছাদ ভেঙে গেছে, বামের গেট ভেঙে গেছে, কিচ্ছু নাই, নাথিং লেফট, কিচ্ছু নাই। আমি আসিফ আছি, আমি বেঁচে আছি। ইভেন আমি বেঁচে আছি কেমনে একটু বলি, যেহেতু মনে চলে আসলো। গাড়িটা যাচ্ছে রোড দিয়ে, যাব হচ্ছে সোজা, এসে ডানে মোড় নিব। ডানে গাড়ির স্পিড আছে প্রায় 60 থেকে 70। যখন আপনি খেয়াল করেন, আমার হাত দেখলে বুঝবেন, আপনার গাড়ি যাচ্ছে এমনে, আপনি যাবেন এমনে। গাড়ি কি জোরে থাকলে হবে না স্লো থাকতে হবে? স্লো। তাহলে আপনার গাড়িটা আপনি ঘুরাইতে পারবেন। যদি গাড়ি থাকে আউট অফ ক্যাপাসিটি, আপনি ঘুরাবেন ঠিকই, বাট গাড়ি আর ডানে যাবে, গাড়ি তো সোজা খাদে। ঠিক কিনা বলে যুবক ভাইয়ারা? তা আমাদের গাড়ি ছিল একটু স্পিডে, তো যখন ড্রাইভার সাহেব গাড়ি ঘুরাইছে, গাড়ি আর ঘুরে নাই, পুরো জায়গা বৃষ্টি আর কাদা। হায় হায় হায়, আমি তো সিট বেল্টও বাঁধি নাই। গাড়ি এমনে গিয়ে গাছে লেগেছে, গাছে লেগে এমনে একবার উল্টাইছে, সিধা হয়েছে, আবার উল্টাইছে, আবার সিধা, আবার উল্টাইছে, আবার সিধা, 4 বারে গিয়ে গাড়ি খালে পড়েছে, তারপরে সোজা হয়ে পড়েছে। এত ধাক্কায় সব ভেঙে গেছে, গ্লাস, সামনের উপরের ছাদ, গেট, কিচ্ছু নাই। অবাক হবেন আপনারা সবাই শুনলে, আমার দেহে চুল পরিমাণ, পশম পরিমাণ কোনো আঘাতও লাগে না, আমার কিচ্ছুই হয় না। আমি চুপচাপ বসেছিলাম, ওভাবেই বসে আছি, অথচ আমার তো গেট ভেঙে বের হয়ে যাওয়ার কথা। 4 বার গাড়ি পল্টি খেয়েছে। তখন বুঝলাম, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। সব ক্ষমতা একজনের হাতে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তো পরকালের জীবন নিয়ে যারা ওয়াজ শুনতে চান, 3টা বিষয় মাথায় রাখবেন। পুরস্কার পেতে চাইলে এই 3টা বিষয়কে মুখস্থ শুনাইতেই হবে। 1, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস করে তাকে এটা বিশ্বাস রাখতে হবে যুবক ভাইয়ারা, যে আমার রুহটা আজকে কবজ হয়েছে ঠিক আছে, বাট কবরে যাওয়ার পরে আমাকে আবার জীবিত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? নাস্তিকরা কিন্তু এটা বিশ্বাস করে না। নাস্তিকরা বলে, কিরে তোরা বলিস কবরে যাওয়ার পরে জীবন আছে, বাট আজ অব্দি তো কেউ কবর থেকে উঠে আসে নাই। কেউ কি কবর থেকে উঠে আসছে যুবক ভাইয়ারা? বাট কবরের থেকে উঠে না আসলেও কি হবে, এটা আমরা মুসলিম হিসেবে বিশ্বাস করি, কবরে একটা জগৎ আছে। ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা? এটাতে আপনার বিশ্বাস করতে হবে। দলিল কি? দলিল দিচ্ছি, দলিল শুনবেন। আল্লাহ তাআলা বলছেন, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। ও নবী, আপনি বলে দেন সমস্ত উম্মতদেরকে, তিনি হচ্ছেন সেই রব যিনি জীবন দিয়েছেন, তিনি আবার মরণ দিয়েছেন, আবার কিয়ামতের দিবসে সবাইকে জীবিত করবেন একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ও মাই প্রফেট, টেল ইউর উম্মাহ, Allah will causes you to live and Allah will causes you to die again, and He will resurrect all the creatures, but most of the people don't know about it. Allah বলছেন, আমি তো জীবন দিলাম, আমি দিলাম মরণ। তো যেই আল্লাহ জীবন দিয়েছিল আগে, মৃত্যুর পরে সেই আল্লাহ আবারও চাইলে জীবন দিতে পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহ জীবন দিতে পারে। অতএব এক হচ্ছে পুনরুত্থানে বিশ্বাস করতে হবে, এক, শেষ। 2, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of judgment, on the day of qiyamah. যেই বান্দা পরকালে বিশ্বাস করে সেটাও বিশ্বাস রাখবে, আমার আমল চাই ছোট হোক ভালো হোক, চাই আমি 1 লাখ দান করি বা 1 টাকা দান করি, প্রত্যেকটার পাই টু পাই হিসাব করবে এক সত্তা, তিনি কে? হিসাব দিবসে বিশ্বাস রাখতে হবে। আচ্ছা বলেন তো, আল্লাহ কি আমাদের সাথে বেইনসাফি করতে পারে? মরে গেছে, কথা কন, পারে? পারে 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 আচ্ছা, আমাদের দেশে গাঞ্জাখোর নাই? এত আসতে বললেন কেন? মদখোর নাই? ডাইলখোর নাই?
ইয়াবাখোর আছে না নাই? মাঝে মাঝে দেখবেন আসামি ধরা পড়ে, আর পুলিশ যারা আছে সব পুলিশ কিন্তু খারাপ না, আবার দু একজন পুলিশ যে খুব ভালো তাও না। ধরেছে আসামিকে, এই কিরে এটা তোর হাতে কি? বলে স্যার এটা ফেন্সিডিল। পকেটে ঢুকা, পকেটে ঢুকা। কি তোকে নিয়ে যাব না রেখে যাব? স্যার রেখে যান, রেখে যান, বের কর। কথা আসতে ঠিক বললেন কেন আপনারা? আল্লাহ বলবে ঠিক আছে বাবা, তুমি তো অনেক অন্যায় করেছো, তো তুমি আমাকে এক কাজ করো, তোমার তো নগে অনেক জমি জমা আছে, একটা লিখে দাও, তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। এরকম হবে নাকি যুবক ভাইরা? বলো বলো বলো। জাররা জাররা পরিমাণ ভালো কাজ করলে ওইটাও আমলনামায় ওজন হবে, জাররা জাররা খারাপ করলে ওটাও আমলনামায় ওজন হবে। ঠিক কিনা বলো যুবক ভাইরা? তবে হ্যাঁ, হিসাব দিবসে হাদিসে এসেছে বেশিরভাগ নারী জাহান্নামে যাবে। কেন যাবে? কারণটা বলে দিচ্ছি। তাকফুরনাল আশির, বেশিরভাগ নারী জাহান্নামে যাবে একটা কারণ, বেশিরভাগ নারী আজকে স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষের সঙ্গে পরকিয়া করে বেড়ায়।